আপনাদের সকলকে জানাই ভ্রমণের এক নতুন কাহিনীতে স্বাগত। আজকে আমি ট্রাভেল করব হাওড়া থেকে কালকা 12311 নেতাজি এক্সপ্রেসে। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন নেতাজি এক্সপ্রেস দিয়ে দিয়েছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে সময় 9:40, আর আমাদের গাড়ি ছাড়বে আর 15 মিনিটে। আমাদের গাড়ির টাইম হচ্ছে 9:55-তে। তো দেখা যাক এখানে কতটা টাইমে ছাড়ে এবং এর ডেস্টিনেশন কালকা, যেখানে কিনা সময় ভোর 3টের সময় পৌঁছানো, সেখানে কতটা টাইমে পৌঁছাতে পারে। তো যদি বলা যায় এই গাড়ির হাইয়েস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং টোটাল হল্ট হচ্ছে 40টি, এবং টোটাল এই গাড়ি কভার করবে 1940 কিলোমিটার। আর এই গাড়ির অ্যাভারেজ স্পিড হবে 59 কিলোমিটার প্রতি ঘন্টা। তো দেখা যাক গাড়ি কতটা টাইম টেবিলে চলে, কেননা 3টের সময় পৌঁছালে আমাদের ওখান থেকে আবার 5:45-এ টয় ট্রেনের আছে। কালকা থেকে সিমলা যাওয়ার জন্য টয় ট্রেন ধরতে হবে। আমাদের ট্রেন সঠিক সময় অর্থাৎ রাত 9:55 হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে ট্রেনের বাথরুমের পরিবেশ। এখানে দেখা যাচ্ছে সামনে আয়না, এখানে আছে বেসিন ওয়ার্কিং করছে, জল আছে, আর এখানে আছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এবং ফ্ল্যাশও প্রপার কাজ করছে। তার সাথে আছে মগ আর কল। কিন্তু এখানে একটা জিনিস নেই, যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যান্ড ওয়াশের জন্য কোনো রকম লিকুইড বা সোপ জাতীয় কিছু নেই। এতে হ্যান্ড ওয়াশের জন্য সমস্যা হবে, শুধু জল দিয়েই কাজ চালাতে হবে। এখন হচ্ছে সকাল 6:05, আর আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে গয়া জংশনে। হোয়ার ইজ মাই টাইম অনুযায়ী এই গাড়ির এখানে পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 5:05, আর আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে 6:05, মানে একদম পুরো পাক্কা 1 ঘন্টা লেট। রাত্রিবেলাতে খুব জার্কিং হওয়াতে আমরা শুয়ে পড়েছিলাম, তবে যতটুকু টের পেয়েছিলাম বর্ধমানের ওখানে আধা ঘন্টার কাছাকাছি লেট ছিল। আর এখন গয়া আস্তে আস্তে পুরোপুরি 1 ঘন্টা লেট হয়ে গেছে। দেখা যাক কালকা পৌঁছাতে কতক্ষণ লেট থাকে, নাকি লেট কভার করে দেবে আজকে সারাদিনে। এখন গয়া জংশনে এই গাড়ির হল্ট হচ্ছে 5 মিনিটের, আর এখানকার টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। এখন ঘড়িতে সময় 8:55, আর আমাদের গাড়ি এখানে এসে থেমেছে 8:50-এ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুঘলসরাই স্টেশন, যেটার বর্তমান নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তো গাড়ি মোটামুটি হবে 8:05 টাইম 8:50 এসে থেমেছে, মানে প্রায় 45 মিনিট। এর আগে যখন গয়া জংশনে নেমেছিলাম তখন এই গাড়িটা পুরো পাক্কা 1 ঘন্টা লেট ছিল, আর এখন 45 মিনিট, অর্থাৎ 15 মিনিট কভার হয়ে গেছে। দেখা যাক আগে কতটা কভার হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, এখানে আমাদের গাড়ির হল্ট হচ্ছে 10 মিনিট। প্রায় 8 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। তবে এখানে কিন্তু গয়ার মতো অতটা ঠান্ডা লাগছে না। ওখানে 9 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখানে তার থেকে অনেকটাই বেশি আছে। এখন বাজে 9টা বাজতে চলেছে। আমি ট্রেনে উঠে পড়ি, নাহলে পরে ট্রেন ছেড়ে দেবে। মির্জাপুরেও আমাদের গাড়ি প্রায় ওই 45 মিনিট লেট করেই এসে পৌঁছায়।
এবং আগেও 45 মিনিট থেকে 1 ঘন্টার লেটের যে ব্যবধানটা এটা বজায় থাকে। আমি এখন রয়েছি 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে 16তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশনে, যেটা হচ্ছে প্রয়াগরাজ জংশন। অনেকে এটিকে এলাহাবাদ জংশন হিসেবেও চেনে। এখন প্রয়াগরাজ স্টেশনে আমি রয়েছি প্ল্যাটফর্ম নম্বর 1-এ, আর এখানে আমাদের নেতাজি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আমাদের কোচ হচ্ছে S5 আর রেক নাম্বার হলো 256750। আমি এখন রয়েছি আমাদের কোচের ভেতরে আর আপার বাঙ্কে, আর আমাদের গাড়ি 11টা বেজে 30 মিনিটে প্রয়াগরাজ ছেড়ে বেরিয়ে গেছে। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ফতেহপুর। মোটামুটিভাবে ট্রেনের টাইম হচ্ছে 12টা 10-এ, কিন্তু ট্রেন লেট করে পৌঁছাবে 12টা 56-তে। তো দেখা যাক কতটা লেট কী করে না করে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ অনুযায়ী 12টা 56-তে যদি পৌঁছায়, তার মানে ট্রেন তখনও 45 মিনিটের লেট থাকবে। এখন কতটা লেট কভার করে এটা দেখার বিষয়। এখানে রাখা রয়েছে 3টি ফ্যান, যেটা আপার বার্থ, মিডিল বার্থ এবং লোয়ার বার্থে হাওয়া করার জন্য। এখানটায় রয়েছে এমার্জেন্সি সুইচ, এখানটায় আছে লাইট, এখানে আয়না এবং 3টে চার্জের পয়েন্ট। তার তলায় রয়েছে জানলা। আর প্রত্যেকটা বার্থের সাথে রয়েছে বোতল হোল্ডার, জলের বোতল ক্যারি করার জন্য। মোটামুটিভাবে নিউ রেক হওয়াতে ট্রেন কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে এবং সাথে বাথরুমও। তবে যেই জিনিসটা দেখানোর জন্য আমি ভিডিও স্টার্ট করলাম সেটা হচ্ছে এই ফ্যানগুলো। রেলে জার্নি করলে এই ফ্যানগুলো সম্পর্কে আমরা সবাই পরিচিত, কিন্তু এখানে যদি দেখা যায় এটা ইন্টারটেক দ্বারা ইন্সপেকশন করা ফ্যান। এখানে হলোগ্রাম লাগানো রয়েছে ইন্টারটেক নামক কোম্পানির, এবং হলোগ্রামের নিচে হলোগ্রাম নাম্বারও দেওয়া আছে। আর পাশে দেওয়া আছে যে কোম্পানি রেলওয়েকে এই ফ্যানগুলো সাপ্লাই করেছে। এখানে এই ফ্যানের সমস্ত ডিটেলও দেওয়া আছে। রেলওয়ে থ্রু কিন্তু যত আইটেম ম্যানুফ্যাকচারিং হয় সব কিন্তু থার্ড পার্টি কোম্পানিদের দ্বারা ম্যানুফ্যাকচারিং হয়। রেল কিন্তু নিজে কোনো রকম আইটেম ম্যানুফ্যাকচারিং করে না, কিছু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল ছাড়া। তো সেই সমস্ত কোম্পানিগুলোকে কিন্তু তারা এরকম ইন্সপেকশন করায় থার্ড পার্টি ইন্সপেক্টর দিয়ে। কিন্তু এটা হচ্ছে সেই ইন্সপেকশন হয়েছে তার প্রমাণ। এখানে যেমন ইন্টারটেক কোম্পানিকে তারা ইন্সপেকশন করানো হয়েছে, আর যখন অর্ডার ভ্যালু বেশি হয় তখনই থার্ড পার্টিরা এটা এখানে ইন্সপেকশন করে। কিছু কিছু ক্ষেত্রে যদি ছোটো ভ্যালুরও অর্ডার হয়, কিন্তু যদি সেফটি আইটেম হয় তখনও কিন্তু এই ইন্সপেকশন আমরা হতে দেখি। আমার মনে হলো এই ইনফরমেশানটা সবার কাছে একটু পৌঁছে দেওয়া দরকার, তাই আমি এটা ভিডিও করে দেখিয়ে দিলাম। আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে ফতেহপুর জাংশনে। এখানে আমাদের গাড়ির হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ অনুযায়ী পৌঁছানোর কথা ছিল 10টা 56-তে, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 10টা 50-এ, মানে 6 মিনিট কভার হচ্ছে।
এসে পৌঁছেছি আমাদের এই ট্রেনের 28তম হল এবং ভারতের রাজধানী দিল্লিতে। এখানে এই ট্রেনের আসার সময় ছিল 8:55, কিন্তু এখন সময় হচ্ছে 10:55। সকালবেলা যখন আমি প্রথমবার ভিডিও বানিয়েছিলাম তখন এই গাড়িটা ছিল 1 ঘন্টা লেট, আর এখন এই গাড়িটা পুরোপুরিভাবে হয়ে গেছে 2 ঘন্টা লেট। এখানে পেছনে भिवानी जंक्शन, प्रयागराज, कालिंदी एक्सप्रेस वाया टोडला जंक्शन, मेलपुरी, कानपुर सेंट्रल, प्लेटफॉर्म क्रमांक 10। পেছনে ঘড়ি দেখা যাচ্ছে পুরোপুরিভাবে 10:55 বাজে, আর ট্রেন আসার টাইম হচ্ছে 8:55। भिवानी जंक्शन, प्रयागराज। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:04, আর আমাদের গাড়ি দিল্লি থেকে ছেড়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। हाय गाइस, कैसे हो आप सब? अच्छे हो? हम भी अच्छा है। আজ হচ্ছে 19 তারিখ, আর আমরা এখন রয়েছি কালকায়। আজকে আমরা আজকে কেন ভিডিওটা রেকর্ড করছি তার কারণ হচ্ছে আমাদের এখানে এসে পৌঁছানোর কথা ছিল 11 তারিখে, আর 11 তারিখে আমাদের যে ট্রেন ছিল 12311, সেটা এখানে এসে পৌঁছানোর কথা ছিল মোটামুটি ওই 3টার সময়, ভোর 3টে। কিন্তু আমাদের গাড়ি 2 ঘন্টা লেট ছিল, 3 ঘন্টা লেট ছিল, আর আমাদের গাড়ি এসে পৌঁছায় 5:55-তে। আর আমাদের যে টয় ট্রেন ধরার ছিল শিবালিক এক্সপ্রেস, সেটার টাইম ছিল 5:45-এ, মানে শিবালিক এক্সপ্রেসের ছাড়ারও 10 মিনিট পরে এসে আমাদের গাড়ি কালকা স্টেশনে পৌঁছায়। তো শিবালিক এক্সপ্রেস আর আমাদের নেতাজি এক্সপ্রেস লিঙ্ক ট্রেন হওয়াতে ওই গাড়িটা ছাড়তে দেরি করে, শিবালিক এক্সপ্রেস ছাড়তে দেরি করে কিন্তু বেশিক্ষণ দেরি করে না, জাস্ট 15 মিনিটের, মানে 6টার সময় ছাড়ে। 5:45-এ ছাড়ার কথা ছিল, ওটা ছাড়ে 6টার সময়। আর আমাদের গাড়ি এসে পৌঁছায় 5:55-তে, মানে জাস্ট 5 মিনিটের টাইমের গ্যাপ ছিল দুটো ট্রেনের মধ্যে। তো আমরা যেমন তেমন করে লাগেজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে এসে লাস্ট বগিতে কোনো রকমে উঠে পড়ি। তো সেই দিনকে আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি, তাই সেটা আমি আজকে কালকা স্টেশনে এসে এই ভিডিওটা আমি রেকর্ড করে তথ্যটা দিয়ে দিলাম। আপনাদেরকে এটাই সাজেস্ট করবো, একেবারেই লিঙ্ক ট্রেন বলে যে ওই গাড়ি লেট করবে না বা সবসময় আপনারা ট্রেন পেয়েই যাবেন তার কোনো গ্যারান্টি নেই। আমরা পেয়ে গেছিলাম সেটা ভাগ্যের জোরে, আমাদের গাড়ি লেট করেছিল, আর লিঙ্ক ট্রেন হওয়াতে এটা ছাড়তে দেরি করেছিল। কিন্তু 5 মিনিটে কীভাবে যে দৌড়ে এসে আমরা গাড়িটা পেয়েছি সেটা চমৎকার ছাড়া কিছুই না। প্লাস আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে কিংবা বয়স্ক মানুষ থাকে, তাদেরকে নিয়ে কিন্তু এইভাবে দৌড়ে এসে ট্রেন ধরাটা খুবই সমস্যা হবে। আর ইন্ডিয়ান রেলওয়ে সে সব জায়গাতে নিজের ধারাবাহিকতা বজায় রাখে, এখানেও তাই ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে কী ব্যাপার, গাড়ি লেট হচ্ছে না, গাড়ি লেট হবে তো যাই হোক, আমাদের চিন্তা দূর করে দিয়ে গাড়ি অবশ্যই লেট হয়েছিল। প্রথম দিকে গাড়ি 45 মিনিট 1 ঘন্টা করে লেট ছিল, আর একদম শেষের দিকে এসে গাড়ি পুরো 3 ঘন্টা লেট করিয়ে দিয়ে একটা বিদেশি ব্যাপার তৈরি হয়ে গেছিলো। যাই হোক, আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি এভাবে কালকা অবধি গাড়িতে এসে তারপর এখান থেকে টয় ট্রেন নেন, তাহলে পরে একটু টাইমের গ্যাপ দেখে নেবেন, সেরকম বুঝে শুনে নেবেন। এখানে আমরা রয়েছি কালকার 6 নম্বর প্ল্যাটফর্ম, কালকার এটা শেষের দিকে, আর এখান থেকে সমস্তই টয় ট্রেন ছাড়ে। এখানে আমার চারপাশে টয় ট্রেনই দাঁড় করানো রয়েছে। এটা হচ্ছে ন্যারো গেজের লাইন, ন্যারো গেজ অর্থাৎ এখানে দুটো লাইনের মধ্যে দূরত্ব হচ্ছে 610 মিলিমিটার। আর আমরা যেই গাড়িতে করে এসেছিলাম নেতাজি এক্সপ্রেস, সেটা ছিল ব্রড গেজের লাইন। ব্রড গেজ মানে সেখানে দুটো লাইন অর্থাৎ দুটো রেলের মধ্যে যে দূরত্ব, যেটা এখানে 610, সেটা ওক্ষেত্রে হবে 1676 মিলিমিটার। আপনাদের সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভ্রমণের নতুন এক পর্বে আবার দেখা হবে। টাটা, গুড বাই।